হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি সুইং ট্রেডিং ফ্রি কোর্সের আরেকটি নতুন ভিডিওতে। 5 নম্বর ভিডিওর পার্ট 2 বলতে পারেন এটা, কারণ সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি আমরা একটা অলরেডি শিখেছি, ফিবোনাচি সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। সেই সুইং ট্রেডিং স্ট্র্যাটেজির আজকে আরেকটি নতুন স্ট্র্যাটেজি শিখব, যার নাম হচ্ছে 200 EMA ট্রেডিং স্ট্র্যাটেজি। সো এটাও খুবই একটা পাওয়ারফুল ট্রেডিং স্ট্র্যাটেজি। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন 200 EMA সুইং ট্রেডিংয়ের জন্য খুবই ভালো একটা স্ট্র্যাটেজি, যার অ্যাকুরেসি বলতে পারেন 80% পর্যন্ত এই স্ট্র্যাটেজির অ্যাকুরেসি রয়েছে। সো কিভাবে আপনারা এটাকে ইমপ্লিমেন্ট করবেন, তো চলুন দেখা যাক। 200 EMA ট্রেডিং স্ট্র্যাটেজি আপনারা সর্বপ্রথম যে কোনো স্টকের ওপর জাস্ট আপনাকে এই যে এফএক্স আছে, এখানে আপনার ইন্ডিকেটর সেকশনে আপনাকে EMA সার্চ করতে হবে। কি করতে হবে? EMA সার্চ করতে হবে। EMA সার্চ করলাম, দেখুন EMA এখানে সার্চ করতে হবে, মানে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল, এটাকে আপনাকে অ্যাড করতে হবে। এই যে চলে এসছে এখানে EMA। তো বাই ডিফল্ট এটা 9 EMA থাকে। এই যে সেটিংয়ে ক্লিক করবেন, তারপরে এই 9টাকে কেটে আপনারা 200 মানে 200 করবেন। 200 এখানে ক্লিক করার পর এই যে ওকে বাটনে ক্লিক করবেন, বাস এটা চলে আসলো কি 200 EMA, বাস লেগে গেল। এবার আপনার কাজ শুধু কোন স্টকটা এই EMA এর কাছে এখন বর্তমানে এসছে সেটা জাস্ট দেখা। এবার স্ট্র্যাটেজিটা কি, এটা আমরা 200 EMA লাগিয়ে দিলাম। স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনার যে এই যে 200 EMA উইকলি টাইম ফ্রেমে আমার করা আছে কি উইকলি টাইম ফ্রেমে এটাই সব থেকে ভালো কাজ করে। সো উইকলি টাইম ফ্রেম আপনারা মানে সিলেক্ট করবেন এবং 200 EMA লাগানোর পর দেখবেন যে এখানে কোন ক্যান্ডেল স্টিক জাস্ট আপনাকে টাচ করেছে, একবার টাচ করলেই হবে। এবং উইকলি টাইম ফ্রেমে টাচ করার পর সেই ক্যান্ডেলটা কোথায় ক্লোজ দিচ্ছে, ক্লোজে আপনার এন্ট্রি হবে। এটাকে সবসময় বুঝবেন, যেখানে ক্লোজ দেবে সেখানে আপনার এন্ট্রি। এখানে দেখুন এই যে টাটা পাওয়ারের আদানি পাওয়ারের একটা আমি স্টক নিয়েছি এখানে। তো এটা কি আমরা এক্সাম্পল হয়ে দেখছি, আরও দেখবো পরবর্তীকালে। তো এইখানে কোথায় টাচ করেছে, এখন রিসেন্টলি টাচ করে না, এইখানে টাচ করেছে, এইখানে একবার টাচ করেছে দেখুন প্রিভিয়াসলি। এই যে এখানে এই যে ফার্স্ট টাচ করেছে এখানে আপনার, এটা হচ্ছে 13 ফেব্রুয়ারি 2023, ঠিক আছে। এবার এটা ক্লোজ কোথায় দিয়েছে, ক্লোজ হচ্ছে আপনার এই যে নিচে ক্লোজ দিয়েছে। ক্লোজ আপনার এখানে যদি ক্লোজ এখানে ক্লোজ দেখতে পাবেন 155 টাকায়, ঠিক আছে। তো 155 টাকায় আমার এন্ট্রি হবে। কি হবে? 155 টাকায় আমার এন্ট্রি, এখানে এন্ট্রি। কারণ হচ্ছে এখানে আমার 200 EMA টাচ করেছে, জাস্ট উইক টাচ করলেও হবে। শ্যাডো যেটা রয়েছে এই যে সরু দাগ দেখতে পাচ্ছেন, এগুলো টাচ করলেও হবে, কিন্তু আপনার এন্ট্রি হবে যেখানে ক্লোজ প্রাইস, যেখানে উইকলি টাইপের ক্লোজ হয়েছে সেখানে আপনার এন্ট্রি পয়েন্ট, মানে এটা 154 টাকা 80 পয়সাতে আমার এন্ট্রি হয়ে গেল। এবার টার্গেট কীভাবে বার করবেন আর স্টপ লস কীভাবে বার করবেন এটাই দেখার। টার্গেট আর স্টপ লস আপনাকে মানি ম্যানেজমেন্টের যে সিস্টেম রয়েছে সেই অনুযায়ী বার করতে হবে। মানে যে কোনো ট্রেড নেওয়ার মানে ওটাকে রুলস বলা হয় 1:2 কিংবা 1:3। প্রথমে আপনাকে টার্গেট দেখতে হবে, মানে রেজিস্ট্যান্স দেখতে হবে। কি দেখতে হবে? আপনাকে রেজিস্ট্যান্স দেখতে হবে। আর এখানে যেহেতু এই 200 EMA-তে আপনার নিয়ারলি সাপোর্টে কোনো কাজ করবে না। সাপোর্টে আপনার স্টপ লস রাখতে গেলে আপনাকে প্রচুর বড় স্টপ লস হয়ে যাবে। ধরুন এখানে একটা সাপোর্ট রয়েছে, এখানে যদি আপনি স্টপ লস রাখেন তাহলে আপনার স্টপ লসটা খুবই বড় হয়ে যাবে। কত পার্সেন্ট স্টপ লস হয়ে যাবে দেখুন, এটা এইখানে সাপোর্ট হয়েছে, তো এখান থেকে আমি যদি স্টপ লস দিই তাহলে মোটামুটি এই যে দেখুন প্রায় 50%। তো এটা কোনো দিনই প্রযোজ্য হবে না। 50% স্টপ লস আমরা কাজ করব না সেরকম স্ট্র্যাটেজিতে, কারণ এইভাবে এটা প্রযোজ্য নয়। কীভাবে প্রযোজ্য? এটা আমার এন্ট্রি হয়ে গেল ব্লু কালারে, খুব ভালো করে বুঝবেন, না হলে বুঝতে পারবেন না জিনিসটা ব্যাপারটা। এটা আমার এন্ট্রি। এবার আপনাকে প্রথমে টার্গেট খুঁজতে হবে, আপনাকে একটু টেকনিক্যাল অ্যানালিসিস করতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিস করে আপনাকে এর রেজিস্ট্যান্সটা বার করতে হবে, মানে আপনার টার্গেটটা বার করতে হবে। রেজিস্ট্যান্স কোথায়? এই যে আমার রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, কোনখানে একটা ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এখানে, এইটা ফার্স্ট রেজিস্ট্যান্স, তাই তো? কারণ আমরা এন্ট্রি করেছি এখানে। এইগুলো আমরা এই সাইডে যত রয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি না। ধরুন এই সাইডে আমরা যত রয়েছে আমরা দেখতে পাচ্ছি না। কি আছে? এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। ধরুন এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না। এবার রেজিস্ট্যান্স কীভাবে বার করবেন?
এই যে ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এইটা, ফার্স্ট রেজিস্ট্যান্স কোনটা, এইটা ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে আপনার এই যে এটা, ঠিক আছে, এটা আমরা গ্রিন করে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স মানে ফার্স্ট টার্গেট। সেকেন্ড টার্গেট কোনটা, সেকেন্ড টার্গেট হচ্ছে আপনার এটা। থার্ড টার্গেট কোনটা, থার্ড টার্গেট থার্ড রেজিস্ট্যান্স হচ্ছে আপনার এইটা, ঠিক আছে, বুঝতে পেরেছেন? কারণ এই এত দূর পর্যন্ত আমার কাছে চারটা আছে, যেহেতু রেজিস্ট্যান্স বের হয়ে গেল। এবার ফার্স্ট রেজিস্ট্যান্সের হাফ, সবসময় আপনাকে ফার্স্ট রেজিস্ট্যান্স মানে ফার্স্ট টার্গেট সেটাকেই মনে রাখতে হবে। আমাদের ফার্স্ট টার্গেট কত হয়েছে, এই যে এটা 259 টাকা আশেপাশে, মানে 260 টাকা, 260 টাকা আমার ফার্স্ট টার্গেট। আর আমার এন্ট্রি কত হয়েছে 154 টাকা 80 পয়সা। এইটা আমার টার্গেট। কত টাকা হচ্ছে এখানে ক্যালকুলেট করে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। দেখুন ক্যালকুলেট করে আপনাদের ঘর এখানে বোঝা যাবে। 1 মিনিট, এই যে দেখুন ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমার এন্ট্রি কত হয়েছে 154 টাকা 80 পয়সা, মানে 154 টাকা। আর এক্সিট কত হয়, মানে আমার টার্গেট কত হয়েছে 260 টাকা, ঠিক আছে। তাহলে মানে ডিফারেন্স কত, মানে আমার টার্গেট কত 106 টাকা। 106 টাকা আমার যদি ফার্স্ট টার্গেট হয়, তাহলে এর হাফ আমি রাখবো স্টপ লস, মানে হচ্ছে মানে 53 টাকা। 53 টাকা আমি রাখবো কত স্টপ লস, 53 টাকা। এই যে এখানে দেখুন, এবার আমরা 53 টাকা এখান থেকে মানে 154 টাকা মানে 101 টাকা আপনার স্টপ লস। 154 থেকে 53 টাকা মাইনাস করে দেবো, তাহলে 154 থেকে 53 টাকা মাইনাস করে দিলে 101 টাকা। 101 টাকাটা কোথায় আসছে, এই যে এখানে। এটা 99 টাকা চলে আসলো। 1 মিনিট, এই যে 101 টাকা 50 পয়সা, 101 টাকায় ধরুন হয়ে গেল। এটা আমার বেরিয়ে গেল। কীভাবে বেরোলো দেখুন, এটা আমার স্টপ লস, এটা আমার কি স্টপ লস। ব্লু কালারটা এন্ট্রি, আর এই যে গ্রিন কালারটা আপনার হচ্ছে ফার্স্ট টার্গেট। তাহলে কত পার্সেন্ট হচ্ছে দেখুন, পার্সেন্টেজটা এখানে দেখুন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। এখানে আপনার টার্গেট হচ্ছে মোটামুটি কত পার্সেন্ট, একদম 70%-এর কাছে টার্গেট পাচ্ছেন। আর স্টপ লস কত হচ্ছে, এর হাফ মানে 35%, 35%। কিন্তু এটা টার্গেট 1-এর কথা বলা হয়েছে, মানে দেখুন স্টকটা কীভাবে কাজ করছে, দেখুন কত পার্সেন্ট, মানে কটা উইকে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 15 14 উইকের মধ্যেই, মানে 14 সপ্তাহের মধ্যে দেখুন টার্গেট 1 হিট হয়েছে, তারপরে কিন্তু টার্গেট 2 হিট হয়েছে। মানে এটা একটু যদি আপনি লম্বা টাইমের জন্য 3 মাস 2 মাসের জন্য যদি আপনি ওয়েট করতে পারেন, তাহলে কত পার্সেন্ট আপনারা প্রফিট পাচ্ছেন দেখুন এখান থেকে। ফার্স্ট টার্গেট 70%, সেকেন্ড টার্গেট ডাবল পয়সা মানে 122%। এইভাবে আপনারা কাজ করে, কিন্তু একটু টাইম লাগবে, আপনাকে একটু টাইম দিতে হবে। এটাকে একটু টাইম দিতে হবে, কারণ উইকলি টাইম ফ্রেম, আর এটাকে আপনাকে একটু টাইম দিতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এইভাবে কিভাবে মানে সুন্দর স্টপ লস টার্গেট কিভাবে বার করবেন। এখানে যদি আমরা এই যে লং পজিশন করি, তাহলে এখানে আপনার 1:2 আপনার ইজিলি এইভাবে চলে আসছে, এই যে এখানে চলে আসবে। এই যে দেখুন আমরা এখানে এন্ট্রি চলে এসছে, স্টপ লস এই যে 1:2, এটাকে আমরা ধরবো প্রথম। তারপর 1:2 যখনই স্টকটা চলে যাবে, তখন আপনার স্টপ লসটা হয়ে যাবে এখানে 0, স্টপ লসটা 0 হয়ে যাবে। তারপরে এখানে 0 করে দিলাম, আবার স্টকটাকে উপরের দিয়ে যেতে দেবো, বাস। আবার যখন স্টপটা এখানে চলে আসবে, স্টকটা এখানে চলে আসবে, তখন আপনার এই যে ট্রেলিং স্টপ লসটা আবার আপনার মোটামুটি 1:2 এর এখানে 2 করা ছিল, এখানে 1-এ চলে আসবে। এইভাবে আপনার সব সময় স্টপ লস মানে স্টপ লসটা এইভাবে কাছে চলে আসবে, মানে আপনার ট্রেলিং স্টপ লস হবে, প্রফিটটা উপরের দিকে যেতে থাকবে। এইভাবে আপনারা এটাকে সিস্টেমটাকে দেখতে পারেন। আর অন্য স্টক রয়েছে, এশিয়ান পেন্টে দেখে নিয়ে, এখানে এশিয়ান পেন্ট এসছে। এশিয়ান পেন্টে দেখুন, হ্যাঁ এশিয়ান পেন্টে একটা স্টপ লস আছে, এখানে একটা স্টপ লসের ব্যাপারটাও জানতে হবে। এই যে দেখুন কোথায় 200 EMA কোথায় টাচ করেছে, দেখুন 200 EMA টাচ করেছে এখানে, এই যে এখানে রিসেন্টলি টাচ করেছে 200 EMA।
200 EMA টাচ করেছে আপনার এই যে এখানে কোন ক্যান্ডেলটায়, ক্যান্ডেলটা হচ্ছে এই ক্যান্ডেলটায়, ঠিক আছে, এটাতে। এবার আমাদের নিয়ম কি হচ্ছে, ফার্স্ট ক্যান্ডেল যেটা ক্লোজিং দেবে সেখানে আপনার এন্ট্রি হবে। এই যে এখানে আপনার এন্ট্রি হয়ে গেল, এখানে এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এটা এন্ট্রি পয়েন্ট। এবার আমরা কি টার্গেট কীভাবে দেখেছি, টার্গেট দেখেছি আমরা রেজিস্ট্যান্স কোথায়, ফার্স্ট রেজিস্ট্যান্স কোথায়, এটাকে আমরা ধরবো না কারণ কাছাকাছি রয়েছে। এইটা আমাদের হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স। দেখুন এইটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স, টার্গেট 1। দেখুন এখানে দেখুন স্টকটা বারবার এখানে টার্গেট স্টপ লস মানে এখানে এসে থেকে এখানে এই যে দেখুন এখানে রেজিস্ট্যান্স 1 2 3 বার। তো এটা আমাদের হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স। আর একটু বড় করতে পারেন কারণ আর একটু যাবে এখানে, এই যে এখানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট রেজিস্ট্যান্স, 1 2 বার 2 বার 3 বার টাচ করছে, বাস ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে এটা। সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে কারণ আমরা স্টকটা এখানে দেখতে পাচ্ছি, সেকেন্ড রেজিস্ট্যান্স হচ্ছে এই যে এখানে, এখানে ফার্স্ট সেকেন্ড, ঠিক আছে। দেখুন হয়েছে সেকেন্ড রেজিস্ট্যান্স, এটাকেও ধরতে হবে কারণ এখানে আমরা যেহেতু এন্ট্রি করেছি আমরা কোনখানে, এই যে এখানে এন্ট্রি করেছি এটা দেখতে পাচ্ছি, তো অবশ্যই এইটা ফার্স্ট সেকেন্ড রেজিস্ট্যান্স হতে হবে এই হিসাবে। তো দেখুন এইখানে আমাদের এন্ট্রি হয়ে গেল, কোথায় এন্ট্রি হয়ে গেল, এন্ট্রি হচ্ছে আপনার এখানে, এখানে এন্ট্রি। এবার ফার্স্ট টার্গেট এখানে 1:2 আপনাকে নিতে হবে, 1:2 এখানে যতক্ষণ না হচ্ছে 1:2 1:2 এই যে এখানে 1:2 এই যে এই যে 1:2 এখানে দেখতে পাবেন, এখানে টপ স্টপ লস হিট হয়নি, বাট এখানে আপনার টার্গেট হিট হয়ে গেছে, এই যে এখানে আপনার টার্গেট হিট হয়েছে, মানে মোটামুটি একটু টাইম লেগেছে, ব্যাস টার্গেট হিট হয়েছে। ফার্স্ট টার্গেট সেকেন্ড টার্গেটও কাছাকাছি চলে গেছে। অ্যাকচুয়ালি বলতে গেলে যদি সঠিকভাবে আমরা ড্র করি, সেকেন্ড টার্গেটে যদি হিট নয় ফার্স্ট টার্গেট হিট হয়েছে, মানে কত পার্সেন্ট হিট হয়েছে মোটামুটি দেখুন এখান থেকে স্টকটা প্রায় 12-13%। আর যদি আমরা সেকেন্ড টার্গেটটাকে দেখি মোটামুটি 19%-এর কাছাকাছি, হ্যাঁ 19%-এর কাছাকাছি, ঠিক আছে। এবার এটাকে একটা সিস্টেম আছে, যেভাবে বললাম ট্রেডিং করতে হবে আপনাকে, ট্রেডিং করে যতটা আপনি নিতে পারবেন সেই অনুযায়ী। এটা হয়ে গেল টার্গেট হিট হলো ফার্স্ট বার। সেকেন্ড বারে এসছে, সেকেন্ড বারে দেখুন এই যে সেকেন্ড বার যদি এই স্টকটা আমরা দ্বিতীয়বার আমরা এন্ট্রি করি তাহলে দ্বিতীয়বারে কী হবে, দ্বিতীয়বারে স্টপ লস হিট হয়েছে, এটা মানতে হবে কারণ সব সময় কোনো স্ট্র্যাটেজি 100% কাজ করে না। সেকেন্ড বারে স্টপ লস হিট হয়েছে এখানে দেখুন, কিন্তু আপনাকে বেশিরভাগ সময় এটা টার্গেট দেবে, এন্ট্রি করার কিছু রুলস রয়েছে। যখন মার্কেট ভালো থাকবে, মার্কেটের সিচুয়েশন ভালো থাকবে, সেই সময়তে এন্ট্রি করার চেষ্টা করতে হবে সব সময়। এখন মার্কেট ওভারঅল ডাউন চলছে, এই সময়তে যে কোনো স্ট্র্যাটেজি ফেল হয়ে যাবে বলতে পারেন, মানে বুল ট্রেডের ক্ষেত্রে। সো আশা করি বুঝতে পেরেছেন যে স্ট্র্যাটেজিটা কিভাবে কাজ করে, কোথায় এন্ট্রি করবেন, কোথায় স্টপ লস রাখবেন, কোথায় টার্গেট রাখবেন। আর আপনাকে সব সময় স্টকগুলোকে নজর দিয়ে দেখতে হবে যে 200 EMA কোথায় আসছে, 200 EMA কোন স্টকে টাচ করছে, সেগুলোকে আপনাকে নজর দিয়ে ওয়াচ লিস্টে রাখতে হবে এবং সেটাকে আপনাকে পরবর্তীকালে যদি টাচ করে সেখানে আপনাকে এন্ট্রি বানাইতে হবে। এই যে হিরো মোটর কাপটাকে নজরে রাখতে পারেন, 200 EMA এর কাছাকাছি ট্রেড করছে। তো এই ধরনের স্টকগুলো আপনার ওয়াচ লিস্টে রাখবেন এবং ফলো করবেন এবং সুইং ট্রেডিং করবেন, আশা করি ভালো রেজাল্ট একটা পাবেন। সো জাস্ট ভিডিওটা এইটুকু, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে সবার সাথে শেয়ার করে দেবেন, সবার দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে তার নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে